Today discuss about cord roller or rubber cord in ring machine। অর্থাৎ আমরা রিং মেশিনে যে কর্ড রোলার অর্থাৎ যে রাবার কর্ড যেটা আছে সেটা ইউজ করি। তো সেই কর্ড রোলার নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো অবজেক্টিভ কর্ড রোলারের কাজটা কি সেটা আমরা জানব। হেল্পিং roving advance draft in the drafting zone। অর্থাৎ ড্রাফটিং জোনের ড্রাফটকে হেল্প করা। ঠিক আছে, ড্রাফটিং জোনের যে ড্রাফটিং জোন আছে সেই ড্রাফটিং জোনের ড্রাফটকে হেল্প করবে। দেন হচ্ছে yarn fault, রিমুভ করবে। থিক থিন yarn fault অর্থাৎ থিক থিন এটা রিমুভ করবে, ইমপ্রুভ করবে। ঠিক আছে, দেন হচ্ছে রিডিউস লং থিক অ্যান্ড লং থিন। রিডিউস লং থিক অ্যান্ড লং থিন অর্থাৎ লং থিক এবং লং থিন যদি থাকে সেটাকে রিডিউস করবে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইয়ার্ন ফল যে থিক থিনটা আসলে কী জন্য হয় আমরা সবাই জানি। তারপর বলে দিচ্ছি যে আসলে একটা কর্ড যখন ইউজ করা হয়, একটা মানে কর্ড যখন লাগানো হয় রিং মেশিনে, তখন কিন্তু এগুলো মিস ইউজ হয়। ঠিক আছে, মিস ইউজটা কি, যে ধরুন অপারেটর যারা আছে, হ্যাঁ, এই অপারেটরগুলো যখন কর্ডের জ্যাম বেজে যায়, জ্যাম হয়, তো সেক্ষেত্রে মিস ইউজ করে বলতে যে অনেক সময় কেটে ফেলে। ঠিক আছে, অথবা সেই কর্ডটা কিন্তু আপনার ধরুন যে স্পিন্ডেল ট্যাপে ধরে থাকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেই জ্যামটা ছাড়ানোর জন্য, হ্যাঁ, সেক্ষেত্রে সেই জ্যামটা ছেড়ে যায়, এই জন্য তারা মিস ইউজ করে, অথবা নাইফ, হ্যাঁ, যেটাকে আমরা বাংলাতে বলবো যে চাকু, সেই চাকু দিয়ে কেটে ফেলার চেষ্টা করে। যার কারণে এই ফল্টি যে কর্ডটা আছে সেই কর্ডটা কিন্তু আবার যদি লাগানো হয়, হ্যাঁ, সেই কর্ডটা লাগানো হলে যখন মেশিন রান করবে, রানিং থাকবে, যে ইয়ার্ন প্রডিউস হবে, তখন ফল্টি ইয়ার্ন তৈরি হবে। কোথাও মোটা হবে, কোথাও চিকন হবে। ঠিক আছে, এই জন্য কর্ড ড্যামেজ, যদি কোনো কর্ড ড্যামেজ থাকে, ফল্টি কর্ড থাকে, সেটা আমরা ইউজ করব না। দেন হচ্ছে রিডিউস লং থিক অ্যান্ড লং থিন। তো
লং থিক অ্যান্ড লং থিন। তো লং থিক এবং লং থিন যে ইয়ার্ন ফল্ট আছে, ঠিক আছে, সেই ইয়ার্ন ফল্টটা মানে রিমুভ করবে যদি আমরা ভালো মানের কট ইউজ করি। ঠিক আছে। দেন হচ্ছে ইমপ্রুভ আইপিআই, অর্থাৎ আইপিআই ইমপ্রুভ করবে। তো এখন আসি যে শোর হার্ডনেস, কট শোর হার্ডনেস। তো শোর হার্ডনেস বলতে আমরা কি বুঝি? যে শোর হার্ডনেসটা হলো যে আপনার কটের যে সফটনেসটা, হ্যাঁ, সেটা কেমন হয় সেটাকে বোঝায় শোর হার্ডনেস। তো শোর হার্ডনেস সাধারণত 83 ডিগ্রি, এটা হচ্ছে নর্মালি ব্যাকে ইউজ করা হয়। দেন হচ্ছে 68 ডিগ্রি, এটা ফ্রন্টে ইউজ করা হয়। এখন প্রশ্ন আসতে পারে যে এটা আসলে কিসের উপর ভিত্তি করে? এটা অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে এটা ইউজ করা হয়। আমি ব্যাক এটা লিখলাম আসলে যে ইয়েটা আছে যে ব্যাক 83 ডিগ্রি এবং ফ্রন্ট 68 ডিগ্রি। তো এটা হচ্ছে আপনার ফর কটন প্রসেসের জন্য, ঠিক আছে, ফর কটন, ঠিক আছে, ফর কটন প্রসেসের জন্য নর্মালি এটা দেওয়া হয়ে থাকে। সেটা হতে পারে সিবিসি, সেটা হতে পারে পিসি, হ্যাঁ, এটা ইউজ করা হয়ে থাকে। তো আমরা যদি দেখি যে 100% ভিসকস, এটার ক্ষেত্রে আমরা কীভাবে ইউজ করব? 100% ভিসকসের ক্ষেত্রে আমরা যে ড্রাফটিং জোনের যে ব্যাক রোলার আছে সেটাতে আমরা 68 ডিগ্রি শোর হার্ডনেস, এটা আমরা ইউজ করব। এটা হচ্ছে আপনার ব্যাকে, আর 83 ডিগ্রি শোর হার্ডনেস, এটা আমরা ইউজ করব ফ্রন্ট রোলার অর্থাৎ ডেলিভারি রোলার। তো সেখানে আমরা 83 ডিগ্রি ইউজ করব। এই জন্য ইউজ করব আমরা 100% ভিসকসের ক্ষেত্রে, অথবা এটাকে আপনার 100% ভিসকস এবং 100% পলিস্টারের ক্ষেত্রে, দুই প্রসেসের ক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করব। এই জন্যই কারণ হলো আপনার যেই ম্যাটেরিয়ালটা আছে পলিস্টার ভিসকস, এটা কিন্তু অনেক হার্ড, হ্যাঁ, এটা স্ট্রেংথ অনেক বেশি। এই জন্য যে কটের যে হার্ডনেসটা সেটা খুব বেশি হতে হবে, ভালো হতে হবে, ঠিক আছে, সফটনেসটা বেশি হতে হবে, যার কারণে কটের লাইফ টাইমটা নর্মালি বেড়ে যাবে। তো আপনি যদি 100% ভিসকস এবং 100% পলিস্টারের বেলায় ব্যাকে যদি আপনার 83 ইউজ করেন এবং ফ্রন্টে যদি 68 ইউজ করেন, সেক্ষেত্রে কট কিন্তু নষ্ট হয়ে যাবে, লাইফ টাইম কমে যাবে, হ্যাঁ, তো কট সেটা লোড নিতে পারবে না। আর যদি আমরা দেখি যে 100% কটন, যেটা দেখে দিলাম এটাই আর কি, যে 100% কটনের বলে আমরা এভাবে ইউজ করব, ব্যাকে 83 এবং ফ্রন্টে 68। এরপর আসি থিকনেস। কট থিকনেস, তো কট থিকনেস কেমন হয়ে থাকে? এটা আসলে
কাছাকাছি হয়, আমি যেটা লিখে দেব। তো আসলে কোয়াড কিন্তু বিভিন্ন ব্র্যান্ডে ইউজ করা হয়ে থাকে। ধরুন আউটডায়া এর কাছাকাছি হয়ে থাকে, আউটডায়া 30 mm। দেন হচ্ছে উইডথ হয়ে থাকে 28 মিলিমিটার। থিকনেস হয়ে থাকে 4 থেকে 5 মিলিমিটার। তো কটের ডায়া নর্মালি 30 mm হয়ে থাকে। সেক্ষেত্রে কট যদি এই কটগুলো খারাপ হয়ে যায়, মানে শার্পনেসটা যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু কট গ্রাইন্ডিং করতে হয়। তো কট গ্রাইন্ডিং করে এটা টাইমে হয়তো 28 মিলিমিটার পর্যন্ত আপনি চালাতে পারবেন। হ্যাঁ, রিং মেশিনে রান রাখতে পারবেন। কিন্তু এর বেশি কমে গেলে আঠাশের নিচে চলে আসলে কি হবে, যেগুলো পরবর্তীতে ইয়ার্ন ফল তৈরি হবে। থিক থিন, হ্যাঁ, লং থিন, বিভিন্ন ধরনের ইয়ার্ন ফল তৈরি হবে। এবং কি এগুলোর ইউজ করার ফলে আইপিআই ডিক্রিজ হবে। হ্যাঁ, আইপিআই ইনক্রিজ হবে। ঠিক আছে, আইপিআইটা যদি আপনার ইনক্রিজ হয়, বেড়ে যায়, সেক্ষেত্রে সুতার কোয়ালিটি খারাপ হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আসি আমরা যে ব্র্যান্ড নেম। হ্যাঁ, নর্মালি আসলে কী ধরনের কট ইউজ করা হয়ে থাকে। ব্র্যান্ড নেম ইনারকো। নাম্বার 2 হচ্ছে প্রিসিটেক্স। নাম্বার 3 হচ্ছে প্রিসিটেক্স। দেন হচ্ছে অকোটেক্স। দেন হচ্ছে নাম্বার 4 জেকেএস। নাম্বার 5 সুপারটেক্স। তো এগুলোই বাংলাদেশে সাধারণত ইউজ করা হয়ে থাকে। তার মধ্যে কমন হচ্ছে ইনারকো, প্রিসিটেক্স এবং অকোটেক্স। এই তিনটাই নর্মালি ইউজ করা হয়ে থাকে। ওকে, আই থিঙ্ক সো বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।